হাই অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ স্পোকেন একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে যাই তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ, টাইটেলে দেখে নিয়েছো, থাম্বনেলে দেখে নিয়েছো। এখন দেখতে পাচ্ছ যে আমরা কিসের উপরে লিখবো রিপোর্টটা। কিসের উপরে লিখবো স্যার? নো ড্রপ আউট মিশন, মানে স্কুল ছুট যে টপিকটা, সেই স্কুল ছুট টপিকের উপরে এখন তো খুব ব্যাপারটা প্রমিনেন্ট। এখন ব্যাপার হচ্ছে যে এরকম আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন, আনএমপ্লয়মেন্টের একটা ড্রাইভ চালাচ্ছে সরকার, এরকম একটা ব্যাপার। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক। তো সেই জায়গার ক্ষেত্রে আমরা দেখতে যদি যাই তাহলে আমরা দেখবো যে স্যার আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো অলরেডি আমরা 26টা ক্লাস করে ফেলেছি রিপোর্ট রাইটিং এর উপরে। তো যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আগের ক্লাসগুলো তোমরা দেখে ফেলো। চলো সময় নষ্ট না করে আমরা দেখি যে আমরা এই নো ড্রপ আউট মিশনের যে টপিকটা, এটা আমরা কি করে কোশ্চেন ফ্রেম করতে পারি বা কি করে আমরা স্যার এটাকে অ্যান্সার করতে পারি একটু দেখবো আমরা। হ্যাঁ, চলো দেখো। তো বলছে দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ইওর এরিয়া। খুব মাথায় রাখবে, এরা কিন্তু এক্সামিনার কিন্তু তোমার সঙ্গে গেম খেলবে কিভাবে, যে তোমাকে বলে দিল ইওর এরিয়া, ইওর এরিয়া। এবার তোমার বাড়ির দেখা গেল যে তোমার বাড়ি মুর্শিদাবাদ, তুমি লিখলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দিয়ে লিখলে, তোমার বাড়ি পুরুলিয়া, তুমি পুরুলিয়া দিয়ে লিখলে, তোমার বাড়ি নদিয়া, নদিয়া বলে লিখলে। এটা কিন্তু করা যাবে না। এটাতে কিন্তু একেবারে তোমাকে কি থাকতে হবে, প্রিকশাস থাকতে হবে, মাথায় থাকবে। এই নিজের এরিয়াতে নিজের এরিয়ার নাম আমরা দেব না। ক্লিয়ার? যেহেতু তোমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলে দিয়েছে, তোমার মাথায় থাকবে যে আমার নিজের ডিস্ট্রিক্টের নাম লিখতে পারো, কোনো মতেই লিখতে পারবো না। বলছেন দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ইওর এরিয়া হ্যাজ রিসেন্টলি লঞ্চড আ ক্যাম্পেইন, বলছে একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে তারা। কিসের উপরে? নো ড্রপ আউট মিশন, মানে কোন রকম স্কুল ছুট যাতে না থাকে তার উপরে। যে টু এনশিওর, নিশ্চিত করতে, দ্যাট যে এভরি চাইল্ড কন্টিনিউজ স্কুলিং, যে প্রত্যেক ছেলেমেয়েরা যাতে কি করে, স্কুলটা তারা কন্টিনিউ করে টিল কমপ্লিশন অফ বেসিক এডুকেশন। তাদের বেসিক এডুকেশন মানে ধরা হচ্ছে ক্লাস 8। তাহলে ক্লাস 8 পর্যন্ত যেন তাদের এই বেসিক এডুকেশনটা তারা যেন কি করতে পারে, তারা যেন কমপ্লিট করে। সেই জন্য কি হচ্ছে, নো ড্রপ আউট মিশনটা তোমার ডিস্ট্রিক্ট করছে, তার এগেইনস্টে একটা ক্যাম্পেইন চালাচ্ছে ওরা। আর সেই ক্যাম্পেইনের উপর তোমার একটা রিপোর্ট রাইটিং করতে হবে। বলছে রাইট এ নিউজ রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস কভারিং দ্য কি ডিটেইলস। তোমার সাথে শুধু গেম খেলবে, একই জিনিস, কভারিং দ্য কি ডিটেইলস অফ দ্য ইভেন্টের কি ডিটেইলস প্রোভাইড করে, যার মধ্যে কি থাকবে, অবজেক্টিভস কি, মানে এই যে তুমি ক্যাম্পেইনটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করেছিল, তাদের অবজেক্টিভস কি ছিল, তাদের লক্ষ্যমাত্রা উদ্দেশ্য কি ছিল, মেজর অ্যাক্টিভিটিস গুলো তারা কি কি করেছিল, মানে কি কোন অ্যাক্টিভিটি গুলো, মানে কি কি অ্যাকচুয়ালি হয়েছিল সেখানে। আচ্ছা, পার্টিসিপেশনস, তারা কারা কারা অংশগ্রহণ করেছিল, কারা কারা এসেছিল। আচ্ছা, অ্যান্ড এবং এক্সপেক্টেড আউটকামস, এবং এর যে একটা আমরা যে এই যে নো ড্রপ আউট মিশনটা চালালো অ্যাডমিনিস্ট্রেশন, তার আউটকাম তারা কি আশা করছে, তাই না? এগুলো তোমাকে মেনশন করে তোমাকে কি করতে হবে স্যার, তোমাকে একটা রিপোর্ট রাইটিং করতে হবে। ওকে, চলো, ভালো কথা স্যার, আমরা করব, দেখি। বলছে বাই স্টাফ রিপোর্টার XYG, এখানে সবসময় মাথায় রাখবে নিজের ডিস্ট্রিক্টের নাম কোনো মতেই কোনো ক্রমেই দেবে না, জানো, মনে থাকবে সবাই। এটাতে কিন্তু অনেকেই ভুলটা করছো বারবার, এটা করবে না। দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ XYG, আমি ডিস্ট্রিক্টের নাম দিলাম না, আমি কি দিলাম, XYG। যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন XYG ডিস্ট্রিক্টের যারা অ্যাডমিনিস্ট্রেশন, ওকে, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ XYG হ্যাজ রিসেন্টলি লঞ্চড। তাহলে দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল কোথাকার, এই XYG, এটা কি করছে, হ্যাজ রিসেন্টলি লঞ্চ, তারা রিসেন্টলি কি করেছে, লঞ্চ করেছিল কিসের, অ্যান অ্যাম্বিশিয়াস ক্যাম্পেইন, তারা একটা প্রচারাভিযান চালিয়েছিল, টাইটেল, যেটার নাম দেওয়া হয়েছিল নো ড্রপ আউট মিশন। কি করতে,
টু এনশিওর নিশ্চিত করতে দ্যাট যে every child continues schooling until the completion of basic education তাহলে তার বেসিক এডুকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত সে যেন তার স্কুলিংটা কি করতে পারে কন্টিনিউ করতে পারে তার উপর একটা মিশন চালিয়েছিল প্রচারাভিযান চালিয়েছিল কে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওকে এবার এখানে যেটা তুমি অ্যাড করতে পারো যে তুমি ডেট দিয়ে দিতে পারো কি দিতে পারো ডেট দিয়ে দিতে পারো the district administration of XYZ has launched an ambitious campaign এই যে ফর বেসিক এডুকেশন এখানে তুমি এই জায়গাটায় তুমি ডেট মেনশন করতে পারো আমি ডেটটা দিইনি তুমি দিতে পারো ডেট দিয়ে দেবে টাইম দিয়ে দেবে বলতে পারলাম ডেট দিয়ে দেবে টাইম দিয়ে দেবে the mission was inaugurated তাহলে এই যে মিশনটা চালিয়েছিল the mission এই যে মিশনটা was inaugurated মানে উদ্ঘাটন করেছিল বা শুরু করেছিল এই অনুষ্ঠানটার শুভ সূচনা করেছিল কে বাই দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে করেছিল বাই দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক কি করেছিল এই অনুষ্ঠানটার স্যার কি করেছিল শুভ সূচনা করেছিল কোথায় at the টাউন হল কোথায় টাউন হলে একটা প্লেস নাম দিইনি কোনো টাউন হল নাম দিইনি on Tuesday in the presence of education officers তাহলে কোথায় করেছিল প্লেসটা কোথায় ছিল টাউন হলে টাইমটা কখন ছিল ডেটটা কি ছিল টিউসডে আচ্ছা ইন দা প্রেজেন্স অফ যেহেতু তুমি যদি এখানে ডেট দাও স্টার যেখানে দিয়েছি তাহলে এখানে দেওয়া দরকার নেই আর এখানে যদি দিচ্ছি টিউসডে তাহলে তোমার এখানে দেওয়া দরকার নেই তাহলে এখানে দিতে হবে না কি ব্যাপার বলতে পারি সেই কেসটা যে যেমন ভাবে অর্গানাইজ করতে পারো ব্যাপারটাকে ইন দা প্রেজেন্স অফ এডুকেশন অফিসার্স কাদের উপস্থিতিতে বলো কাদের উপস্থিতিতে নাকি এডুকেশন অফিসার্স যারা শিক্ষা জড়িত যারা অফিসার রয়েছেন তাদের লাইক এসআই ডিআই মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর শিক্ষা বন্ধু এইসব বড় করে লেন্দি করা দরকার নেই অফিসার্স নাম দিয়ে দিচ্ছে হয়ে গেল স্কুল প্রিন্সিপালস মানে বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক যারা রয়েছেন তারা অ্যান্ড লোকাল এনজিওস এবং কিছু লোকাল এনজিওস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা ছিল তারা কি করেছিল স্যার তারা এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছিল ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা তারা এই অনুষ্ঠানে কি করেছিল অংশগ্রহণ করেছিল নেক্সট দেখো নেক্সট কি বলছে স্যার তাহলে আমরা কি দিলাম আমরা স্যার জানি যে নিউজ রিপোর্টিং এর স্যার কি করতে হয় নিউজ রিপোর্টিং এর যে বেসিক ফান্ডামেন্টাল জিনিস স্যার ফান্ডামেন্টাল জিনিস কি দিতে হবে স্যার একটা হেডলাইন দিতে হবে স্যার একটা বাইলাইন দিতে হবে তারপর স্যার একটা কি দিতে হবে স্যার একটা দিতে হবে ইন্ট্রো কি দিতে হবে স্যার ইন্ট্রো এই যে আমরা এইটুকুটা লিখলাম যেটা এইটুকুটা আমরা কি বলতে পারি স্যার এটাকে স্যার আমরা বলতে পারি ইন্ট্রো ব্রিফ ইনফরমেশন প্রোভাইড করব কোথায় কোথায় হলো কখন হলো কি হলো কারা ছিল বলতে পারলাম এই জিনিসটাকে স্যার আমরা কোথায় দেব ইন্ট্রোডাকশনে দেব ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তাহলে যদি আমরা কোশ্চেনে ফিরে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এদের অবজেক্টিভস কি ছিল পার্টিসিপেশনস কি ছিল হ্যাঁ এটা আমরা মোটামুটি দিয়ে দিয়েছি কারা কারা এসেছিল এবার আমাদের যেটা মাথায় থাকছে স্যার আমাদের মেজর অ্যাক্টিভিটিসটা কি থাকছে আর এক্সপেক্টেড আউটকামস কি থাকছে দুটো ডিউ আছে তাহলে মেজর অ্যাক্টিভিটিস গুলো দেখি আচ্ছা মেজর অ্যাক্টিভিটিসটা আমরা কোথায় দেবো স্যার আমরা ডিটেইলিং এ দেবো কোথায় দেবো আমরা ডিটেইলিং এ দেবো এটাকে বলতে পারি স্যার এই যে পোরশনটা তারপরের যে পোরশনটা এটাকে আমরা বলবো কি স্যার এটাকে আমরা বলবো স্যার এটা হচ্ছে বডি পোরশন কি পোরশন স্যার বলো বডি পোরশন বডিতে আমরা স্যার অলওয়েজ ডিটেল ইনফরমেশন প্রোভাইড করব ক্লিয়ার কি কি মানে ইনসিডেন্টটা কি হলো যে অনুষ্ঠানটা হলো সেই অনুষ্ঠানের ডিটেলটা আমরা এখানে প্রোভাইড করব ক্লিয়ার হয়েছে আশা করি চলো তাহলে কি লিখবো স্যার দা ইনিশিয়েটিভ এই যে পদক্ষেপ কি করছে এইমস টু লক্ষ্য ছিল কি টু আইডেন্টিফাই অ্যান্ড রি-এনরোল কি করা বলো এর লক্ষ্য ছিল
মানে চিহ্নিত করা এবং রিএনরোল করা। রিএনরোল করা মানে পুনরায় নাম লেখানো। কাদের? স্কুল ড্রপ আউটস, যারা স্কুল ছুট বাচ্চা, যারা এই 3 থেকে 2 থেকে 4 থেকে বা 5 থেকে পড়ে ছেড়ে দিয়েছে, তাদেরকে আবার পুনরায় রিএনরোল করানো বা তাদেরকে চিহ্নিত করাটাই কি ছিল স্যার? আমাদের লক্ষ্য ছিল। কি ছিল স্যার? আমাদের লক্ষ্য ছিল কোনটার? এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে ইনিশিয়েটিভ বা যে ক্যাম্পেইনটা বা যে প্রচারাভিযানটা চালিয়েছিল তার। আচ্ছা, প্রোভাইড কি করছে? এটা কি করছে? প্রোভাইড ফাইন্যান্সিয়াল এন্ড এবং একাডেমিক সাপোর্ট টু আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টস। তাহলে কি করতে হবে? তাদেরকে প্রোভাইড করতে হবে আর্থিক, ফাইন্যান্সিয়াল মানে প্রোভাইড করা মানে প্রদান করতে হবে। কি করব? আর্থিক এবং একাডেমিক, শিক্ষাগত যে সাহায্যগুলো দরকার কি করার জন্য? টু আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস। কাদেরকে দেব? যারা এই আন্ডার প্রিভিলেজ মানে যারা এই পিছিয়ে পড়া ছাত্র যারা রয়েছে তাদেরকে। এবং স্প্রেড অ্যাওয়ারনেস, কি করা? সজাগতার যে আমরা অ্যাওয়ারনেসটাকে কি করব? আমরা স্প্রেড করে দেব অ্যামাং কাদের মধ্যে বলো? অ্যামাং পেরেন্টস, গার্জিয়ান যারা রয়েছেন, পিতামাতা রয়েছেন, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। কি করব? এবং কি করব? স্প্রেড অ্যাওয়ারনেস। এন্ড স্প্রেড অ্যাওয়ারনেস কি করব? আমরা সজাগতা ছড়িয়ে দেব। কাদের মধ্যে? অ্যামাং পেরেন্টস, গার্জিয়ানদের মধ্যে, পিতামাতাদের মধ্যে। কি নিয়ে? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্বটা কতটা, এই ব্যাপারে আমরা কি করব? অ্যাওয়ারনেস করে দেব, অ্যাওয়ার করে দেব, সচেতন করে দেব। কাদেরকে? পিতামাতাদেরকে। স্পেশাল কাউন্সেলিং ক্যাম্পস and community visits will also be organized to track children at risk of dropping out. তাহলে কি করছে? বলছে স্পেশাল কাউন্সেলিং ক্যাম্প মানে ওদেরকে বোঝাবে। তাহলে আমরা কোথাও শিবির চালাবো, কোথায়? যেখানে কি করবে? যেখানে আমরা কাউন্সেলিং করতে পারবো। সেটা গার্জিয়ান হতে পারে, সেটা পেরেন্টস হতে পারে, সেটা স্টুডেন্টস হতে পারে, তাদেরকে আমরা কি করব? কাউন্সিল করব। এন্ড কমিউনিটি ভিজিটস, আমরা কি করব স্যার? আমরা কমিউনিটি ভিজিট করব, মানে লোকালয়ে গিয়ে মানুষের মাঝে গিয়ে আমরা কি করব? কমিউনিটি ভিজিট করব। যেটা কি করবে? উইল অলসো বি অর্গানাইজড, এটা আমরা কি করব? আমরা অর্গানাইজ করব। কি করতে? টু ট্র্যাক চিলড্রেনদের এট রিস্ক অফ ড্রপিং আউট, যাদেরকে কি করছে? যারা এই রিস্কের মধ্যে রয়েছে। কিসের রিস্ক? এই ড্রপ আউটের রিস্কে যারা রয়েছে, তাদেরকে আমরা কি করব? আমরা ট্র্যাক করব। কেন? কারণ এই যে প্রোগ্রামটা আমরা চালাচ্ছি অ্যাওয়ারনেস সচেতনমূলক, এটা আমরা যেহেতু টিচার্স, প্রিন্সিপাল এদেরকে নিয়ে এসেছি, তো আমরা কি করতে পারি বা কি করব সেটা জিনিস আমরা বললাম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট দেখো, নেক্সট বলছে স্যার, স্পিকিং অন দ্য অকেশন, বলছি যখন এই অকেশনে বা অনুষ্ঠানে বলছিলেন, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি কি করলেন? তিনি বললেন, তিনি এমফাসাইজড, তিনি কি করলেন? জোর দিয়েছিলেন কিসের উপরে? দ্যাট যে এডুকেশন, শিক্ষাই হলো দ্য স্ট্রংগেস্ট টুল, একমাত্র অস্ত্র বা হাতিয়ার, ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশ্যাল প্রগ্রেস। এম্পাওয়ারমেন্ট মানে সশক্তিকরণ, ক্ষমতায়ন করা, অ্যান্ড সোশ্যাল প্রগ্রেস, সামাজিক উন্নতি বা সামাজিক যদি ক্ষমতায়ন চাই, আমরা সোশ্যাল এম্পাওয়ারমেন্ট যদি চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে হাতিয়ারটা ইউজ করতে হবে, তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট হাতিয়ার হচ্ছে কোনটা? এডুকেশন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে যে এই যে দ্য অ্যাডমিনিস্ট্রেশন হোপস, তারা আশা করছে কি? দ্যাট যে দিস মিশন, এই যে মিশনটা চালানো হয়েছে, উইল ব্রিং, কি আনবে? তারা নিয়ে আসবে কি? এভরি চাইল্ড, প্রত্যেকটা ছেলে মেয়েকে
ব্যাক টু স্কুল, কোথায়, স্কুলে ফিরে নিয়ে আসবে, অ্যান্ড এনসিওর এডুকেশন ফর অল, এবং নিশ্চিত করবে কি যে এডুকেশন ফর অল, সর্বশিক্ষা অভিযান যেটা, এটা কি করবে, এটা স্যার ফুলফিল করবে। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছে। তাহলে কোনটা দিলাম, কি দিলাম, প্রত্যেকটা জিনিস সবার কাছে ক্লিয়ার। চলো এবার আমরা জিনিস দেখবো স্যার, লাস্ট যেটা লিখলাম, এই যে লাস্ট যে পোর্শনটা লিখলাম, এটাকে আমরা কি বলতে পারি স্যার, এটাকে আমরা বলতে পারি কনক্লুশন। এটাকে আমরা কি বলতে পারি স্যার, এটাকে আমরা বলতে পারি কনক্লুশন, তাই না? কি বলতে পারি স্যার, কনক্লুশন। দেখো এই যে এই জায়গাটা যাদের ভিজিবল একটু প্রবলেম হচ্ছিল ভিজিবিলিটির, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ক্লিয়ার হয়েছে যে স্যার, speaking on the occasion of district magistrate emphasized the education is the strongest tool for the empowerment and social progress. The administration hopes that the admission will bring every child back to school and ensure education for all. ক্লিয়ার ব্যাপারটা? চলো এবার স্যার, এবার আমরা কি করব, এবার আমরা স্যার করব যেটা, সেটা হচ্ছে যে আমরা এবার দেখব যে এখানে যে আমাদের গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট যেটা রয়েছে, এই গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা স্যার আমরা একটু দেখে নেব, কেমন? চলো গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট আমরা একটু দেখে নিই। যদি গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট দেখতে যাই, আমরা যেটা রেগুলার করি বরাবর সেটাই করব। চলো যদি দেখি স্যার, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ XYZ, এটা কিসের কাজ করছে স্যার, এখানে সাবজেক্টের কাজ করছে, তাই না? কিসের কাজ করছে স্যার, সাবজেক্টের কাজ করছে। হ্যাজ রিসেন্টলি লঞ্চড, এই যে এটা স্যার কি আমাদের, এটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, এই যে লঞ্চড এটা স্যার আমাদের কি ভার্ব, এটা স্যার আমাদের মেইন ভার্ব। কোন টেন্স বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি লঞ্চ করেছিল, অ্যান অ্যাম্বিশিয়াস ক্যাম্পেইন, এই যে অ্যাম্বিশিয়াস ক্যাম্পেইন, এটা তাহলে কি স্যার আমাদের অবজেক্ট, কি স্যার অবজেক্ট। টাইটেল, এই ক্যাম্পেইনটার নাম দেওয়া হয়েছিল, টাইটেল নাম দেওয়া হয়েছিল কি, নো ড্রপ আউট মিশন, কি স্যার, নো ড্রপ আউট মিশন। তাহলে স্যার এটা কি আমাদের বলো, ফ্রেজ বা বলতে পারি অবজেক্ট কমপ্লিমেন্ট। টু এনসিওর, নিশ্চিত করতে, দ্যাট এভরি চাইল্ড, এই যে টু এনসিওর নিশ্চিত করতে, এটাও স্যার একটা কি বলো, ফ্রেজ। দ্যাট যে, এটা স্যার লিঙ্কার কনজাংশন। এভরি চাইল্ড, প্রত্যেক যে এভরি চাইল্ড, এটা কি স্যার সাবজেক্ট। কন্টিনিউজ কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। স্কুলিং, আনটিল দ্য কমপ্লিশন অফ বেসিক এডুকেশন, তাহলে এই যে কন্টিনিউজ কি করবে, স্কুলিং কমপ্লিট করবে, স্যার অবজেক্ট। আনটিল দ্য কমপ্লিশন অফ বেসিক এডুকেশন, তার মানে স্যার কি করছে, এটা স্যার ফ্রেজ, যেটা কি হচ্ছে স্যার টাইমকে ডিনোট করছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম বলতে পারি। দ্য মিশন, এই যে দ্য মিশন, এটা কি স্যার আমাদের, এটা স্যার আমাদের সাবজেক্ট। দ্য মিশনটা কি স্যার আমাদের সাবজেক্ট। ওয়াজ ইনঅগরেটেড, মানে উদ্ঘাটন করেছিলেন। ওয়াজটা কি স্যার আমাদের বলো, হেল্পিং ভার্ব। ইনঅগরেটটা কি স্যার আমাদের মেইন ভার্ব। সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। তাহলে ওয়াজ ইনঅগরেটেড কে করেছিল, বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা স্যার আমাদের কি অবজেক্ট। ওকে চলো, কোথায় করেছিল, এট দ্য টাউন হল, স্যার এটা কি তাহলে আমাদের বলো, প্লেস। এটা কি স্যার বলো, এটা স্যার আমাদের টিউসডে, এটা স্যার টাইম বা ডেট। ইন প্রেজেন্স অফ এডুকেশন অফিসার্স, স্কুল প্রিন্সিপালস অ্যান্ড লোকাল এনজিওস, তাহলে এগুলো স্যার কমা দিয়ে দিয়ে জুড়েছি, তার মানে আমরা সবাই জানি স্যার এগুলো কি, এগুলো স্যার ফ্রেজেস। এগুলো কি স্যার বলো, ফ্রেজেস। যেহেতু এই যে আমাদের ইন দা প্রেজেন্স, ইন এর পরে প্রিপোজিশন গুলো রয়েছে, তাহলে আমরা বলতে পারবো এগুলো আরো বেশি প্র্যাকটিক্যাল স্যার, প্রিপোজিশনাল ফ্রেজেস এগুলো কি স্যার, প্রিপোজিশনাল ফ্রেজেস। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে স্যার দা ইনিশিয়েটিভ, এই যে উদ্যোগ, এটা কি করছে, এইমস, লক্ষ্য ছিল কি, এই যে ভার্ব, লক্ষ্য রয়েছে কি, টু আইডেন্টিফাই, তাদের লক্ষ্য কি, আইডেন্টিফাই অ্যান্ড রি-এনরোল স্কুল ড্রপ আউটস। তাহলে স্যার এই যে এখান থেকে এইমস, এখান থেকে এই যে এখানে পর্যন্ত এটা যে ফ্রেজটা, এই ফ্রেজটা স্যার অবজেক্টের কাজ করছে, তাই না?
তারপরে স্যার এই যে কমা দিয়ে দিয়ে প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যান্ড একাডেমিক সাপোর্ট টু আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস অ্যান্ড স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামাং প্যারেন্টস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। তাহলে এই যে কমা দিয়ে দিয়ে জুড়েছি এগুলো স্যার আলাদা আলাদা করে এক একটা কি স্যার, এগুলো অবজেক্টেরই পার্ট। কি স্যার? অবজেক্টেরই পার্ট। দেখো ক্লিয়ার হয়েছে আশা করি। চল নেক্সট দেখো, স্পেশাল কাউন্সেলিং ক্যাম্পস। যদি বলি স্পেশাল কাউন্সেলিং ক্যাম্পস, এই যে এখান থেকে কাউন্সেলিং ক্যাম্প এন্ড কমিউনিটি ভিজিটস, এই যে এটা কি স্যার বলো? এটা স্যার আমাদের সাবজেক্ট। উইল বি অর্গানাইজড, এটা কি স্যার ভার্ব। এই যে উইল বি অর্গানাইজড, এখান থেকে এটা স্যার কি আমাদের বলো? ভার্ব, প্যাসিভে। টু ট্র্যাক চিলড্রেন অ্যাট রিস্ক অফ ড্রপ আউট, এটাই স্যার এই যে এটা আমাদের অর্গানাইজড, এটা স্যার কি আমাদের? এটা স্যার ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট, এর যে পোরশনটা রয়েছে আমাদের, তাই না? চলো নেক্সট দেখো, নেক্সট যদি দেখি স্যার আমরা নেক্সট চলে যাব স্পিকিং অন দ্য অকেশন। এই অকেশনে বলতে গিয়ে, হ্যাঁ, তাহলে স্যার এটা বলতে পারি, এটা স্যার কি একটা ফ্রেজ। দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের সাবজেক্ট। এমফাসাইজড, এটা কি স্যার ভার্ব। সিম্পল পাস্ট, স্যার কি? সিম্পল পাস্ট। এডুকেশন ইজ দ্য স্ট্রংগেস্ট টুল ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশ্যাল প্রগ্রেস। বলেছেন যে এডুকেশন, এই যে সাবজেক্ট, ইজ স্যার ভার্ব, কি? দ্য স্ট্রংগেস্ট টুল, অবজেক্ট, কিসের জন্য? ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশ্যাল প্রগ্রেস, এটা কি স্যার বলো? এটা স্যার আমাদের ফ্রেজ। দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এটা কি স্যার সাবজেক্ট। হোপসটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। কি আশা রেখেছেন? দ্যাট, এই যে স্যার এটা কি আমাদের বলো? কনজাংশন। দ্য মিশন, এই যে দ্য মিশনটা কি স্যার সাবজেক্ট। কি বলছে? উইল ব্রিং, নিয়ে আসবেন, এটা কি স্যার ভার্ব। কি নিয়ে আসবেন? এভরি চাইল্ড ব্যাক টু স্কুল, প্রত্যেকটা ছেলেকে কোথায় নিয়ে আসবেন? স্কুলে ফিরিয়ে নিয়ে আসবেন, তাই না? এভরি চাইল্ড ব্যাক টু স্কুল। তাহলে এই যে এভরি চাইল্ড ব্যাক টু স্কুল, এটা স্যার, এটা তো স্যার একটা ফ্রেজ। এটা স্যার অ্যাজ ওয়েল অ্যাজ, এটা অবজেক্টও বটে। অ্যান্ড এনশিওর এডুকেশন, এটাও স্যার একটা ফ্রেজ। এবং কি বলতে পারি? যেহেতু আমরা স্যার বলতে পারি অবজেক্টের কন্টিনিউশন পার্ট অ্যান্ড কনজাংশন দিয়ে কি করেছে বলো? অ্যাড করে দিয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে স্যার আমরা কি দেখলাম? ইন ডিটেল দেখলাম যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট কি রয়েছে, কি করে লিখবো, প্রত্যেকটা জিনিস বুঝে গেছি আশা করি। তো সবাই ব্যাপারটা রেডি করে নাও। যদি মনে হয় স্যার নিজের মতো করে লিখেছি, আপনি কি চেক করে দেবেন? চেক করে দেবো। তাহলে একটু ব্যাপারটাকে দেখো। রুলসটা একটু পড়ে নিতে হবে চেক করাতে চাইলে। কেমন? চেক করাতে রুলসটা একটু পড়ে নিতে হবে। চলো এবার স্যার আমরা যদি মনে করি স্যার যে আমরা এই ক্লাসটা যে করলাম, পিডিএফটা কোথায় পাবো? যারা নতুন তারা তাদের জন্য শুধু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যারা পুরনো তারা তো জানেই স্যার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছেন। এখানে কিউআর কোডটা স্ক্যান করলে তো পেয়ে যাবো। তোমার যদি মনে হয় যে না স্যার আপনি যে এতক্ষণ সময় আমার নিলেন, এতক্ষণ আমার যে সময় নিলেন আপনি সত্যি স্যার কিছু একটা কি করেছেন, একটা কিছু ভ্যালু অ্যাড করেছেন, আমার সময়টুকু কাজে লাগলো, আমার কাছে ক্লার্কশিপ পরীক্ষায় কাজে লাগবে, তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, আর তোমার ভ্যালুয়েবল কমেন্ট অবশ্যই রেখে যাবে। আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং ক্লাস রেগুলার চলে। ক্লার্কশিপ এক্সাম পর্যন্ত রেগুলার চলতে থাকবে। কেমন? সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং, ফ্রি কপি চেকিং। আর কি চাইছো বলো? ওকে চলো, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং এর ক্লাস নিয়ে। ততক্ষণ মতো মন দিয়ে প্র্যাকটিস করো। টাটা।